সমাজ এরকম হতো না, আমার জাতি এরকম হতো না। ওই জাতি, আপনারা বাংলাদেশ চিনেন না আমার মতো, আপনারা বাংলাদেশের ইতিহাস জানেন না আমার মতো। আমি 1400 বছর আগে ইতিহাস জানি, আমি 200 বছরের ইতিহাস জানি না। আমার জাতি যারা সাহাবীর হাতে মুসলমান হয়েছে, সর্বপ্রথম বাংলাদেশে 4 সাহাবী আছে। আমি নাম সহ বলতেছি। আল্লাহ রাসূল তখন হিজরত করেন নাই, মক্কা এখনো উপস্থিত। বাংলাদেশে 4 সাহাবী চলে আসছে। আবু ওয়াক্কাস, উহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর হাতে বাংলাদেশে ইসলামের বাগান লাগছে। যখন বাগান একটু বিগড়ে গেছে, বাগান যখন আবার আগাছা হইতে শুরু করছে, তখন আল্লাহ ওয়ালারা বিভিন্ন দিক থেকে আইসা ওই বাগানকে আবার পরিপাটি করে দিছে, যেই বাগান আজ পর্যন্ত সাজানো আছে। আমার জাতি এরকম অবস্থা হতো না। সব বাদে দিলাম, পোশাক বাদে দিলাম, আশাক বাদে দিলাম, চুল বাদে দিলাম, কাপড় বাদে দিলাম, 31st নাইট বাদে দিলাম, ফেব্রুয়ারির 14 তারিখ বাদে দিলাম, পহেলা বৈশাখ বাদে দিলাম, সমস্ত কিছু বাদ দিলাম। যদি আমার জাতি একটাও করতো, যদি ডেলি আল্লাহ 5 বার ডাকে, কে ডাকে? ও যৌবন, যুবক, তোকে যৌবন কে দিল? কে দিছে? আরে বলেন না জুড়ে। আল্লাহ বললে কোনো ক্ষতি নাই, যতবার আল্লাহ বলবেন 40 নেকি পেতে থাকবেন। একবার বললে 40, 2 বার বললে 80, 100 বার বললে কত? 4000 নেকি। আর যতবার আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে। কোরআন দিয়ে দলিল দিতেছি, দুনিয়ায় যত আলো দেখেন সৃষ্টির ভিতরে, আল্লাহ বলে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তুই যত আলো দেখস সমস্ত আলো আমার ভিতর থেকে বাহির হয়ে আসছে। বিদায় তুই যত আল্লাহ বলবি তত তোর ভিতরে আলো হতে থাকবে। আজকে তো আল্লাহ বলতে চায় না, বলেন না কে? যৌবন কে দিছে? পুরুষকে পুরুষত্ব কে দিছে? নারীকে নারীত্ব কে দিছে? ও যুবক কি এলাকায় আসে না? দেখো না, তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতে পারত, কিন্তু পুরুষকে বানাইল। নারীত্ব কে দিল? যৌবন কে দিল? সবকিছু বাদিয়ে দিলাম। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ওয়াহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল فالله العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباقي الشهيد الحق الوكيل القوي المتين الوالد الحميد الموصي المبدي المعيد المفدي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المالك الرازق النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ومنانه بالقدر مالك الله নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি আমাদের নামাজ কি, জানি না আমাদের নামাজ কি? জানেন তো না? জানি না। হ্যাঁ, এই মজলিসে কয়জন আছে আলেমদের কাছে যারা
নিজের সূরা কেরাতকে সত্যায়িত করে আনছে যে আমার সূরাটা শুনে দেখেন আমার সূরা সহি কিনা। এই মজলিসে কয়জন আছে আমাদের কাছে যে সূরা সত্যায়িত করেছে? আল্লাহ শুধু নামাজের জন্যই উম্মতকে ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি বিশ্বাস হয় না? এই যে মাদ্রাসার ছেলেরা আছে জিজ্ঞেস করেন মক্তবে যখন পড়ছে তো 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ তো চাবি দিতে ডাকে, আল্লাহ তো সম্মানের মালা পড়াইতে ডাকে। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসউর আন ইউকরিমা সায়ের। মসজিদে পা দিতে দেরি আল্লাহ সম্মানের মালা পড়াইতে দেরি করে না। ও যুবক নামাজের জন্য ডাকে না, তুমি যখন সিজদায় যাবে তোমাকে দেখায়া ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য ডাকে। যখন যুবক সিজদায় যায় আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে যুবকের দিকে তাকাতো কি করতেছে, তো ফেরেশতারা জবাব দেয় জালা আজলাহু ওয়া মাজালা কুলি আজলি। সবকিছু বিসর্জন দিয়া নিজের পুরো অস্তিত্বটা আপনার কুদরতি পায়ে রেখে দিয়েছে। আল্লাহ বলে ইন্নী মুবাহি বিল মালাইকা। ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব আল্লাহ নামাজের জন্য ডাকে, তোমাকে নিয়ে গৌরব করার জন্য ডাকে। আফসোস জান্নাত থেকে তো যাত্রা, আশা তো জান্নাতের, কিন্তু প্রস্তুতি করতে আসেন। আজকে হিলফুল ফুজুল এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিব, বিশেষ করে যুবকদেরকে সবাইকে দাওয়াত দিব। আসেন আজকে তওবা করি। প্রথমে করবেন তওবা, জান্নাতি যা গেছে গেছে, তওবা করলাম, করবেন? তাহলে আমার সাথে বলেন আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমার গুনাহ খাতা মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করেন। না অঙ্গীকার করেন কি জানেন? আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো না। পাক্কা ওয়াদা, দুই হাতে ওয়াদা, পাক্কা সত্য। বিশেষ করে হিলফুল ফুজুলের কোন ছেলে নামাজ ছাড়বো না। বরং হিলফুল ফুজুলের যুবকদেরকে আমি বলবো তোমরা দায়িত্ব নাও, দায়িত্ব না। আমার কথা শোনেন কিন্তু ভালো করে বুঝেন। আমরা যতই চিৎকার দিই না কেন আমাদের বিজয়ের পালা আসতে অনেক দেরি। কেননা মুসলমানের বিজয়ের পালা ওই সময় শুরু হবে যেই সময় ফজরের নামাজ আর জুমার জামাত, ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, সম পরিমাণ লোক হবে মসজিদে। ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। বিশ্বাস না হলে আমার কাছ থেকে রেফারেন্স নিতে পারেন। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। চিৎকার দিয়া দুনিয়া জয় করা যাবে না। এই জন্য আমি হিলফুল ফুজুলের যুবকদেরকে বলবো আমরা তো নামাজ পড়বো, আমাদের মহল্লার প্রত্যেক ব্যক্তিকে আমরা নামাজি হাতে পায়ে ঘোড়া বানাবো, ছোট ঘোড়া ইনশাআল্লাহ। আপনারাই বানাবেন, কে কে বানাবেন যে ডেলি আমি একজনকে হাতে পায়ে ঘোড়া হলেও মসজিদে আনবো। নামাজ আল্লাহ আপনাদেরকে কবুল করে। আজকের থেকে নামাজ। দ্বিতীয় কথা হলো যুবকদেরকে বলবো পায়ে হাত দিয়ে। আমি দুনিয়া খোলা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। দুনিয়াতে একটা উন্নত দেশ দেখা আমার বাকি আছে, একটা, সেটা হলো নিউজিল্যান্ড। আমি এখনো দেখি। দোয়া করেন যাতে ও চিনি যেতে পারে। আমি বলেন আমি
লাগবে বলে বাকি সব দেখা শেষ। কোরিয়া আমার 103 নম্বর দেশ ছিল। আমি দুনিয়া ঘুরে বলতেছি তোমাদের পায়ে হাত রাখা, যতই তুমি ওদের রঙের সাজো না কেন, ইউরোপে যেতে গেলে 30-40 লাখে দিতে হবে, আমেরিকা যেতে হলে 50 লাখে দিতে হবে, বিভিন্ন দেশে যেতে হলে দালালের মাধ্যমে যেতে হলে মোটামুটি অঙ্ক দিতে হবে। তোমার চেহারা দেখা কত বেশি তোমাকে ভিসা দিবে না, কেননা ও জানে তুমি মুসলমান। তুমি কি বলবেন ও কিভাবে জানলো? আমার চেহারা তো ওর মতোই, আমার চুলের কাটিং তো ওর মতোই, আমার গেঞ্জি তো ওর মতোই, আমি প্যান্টও করছি 3/4 ওর মতোই, আমাকে চিনাইতে হবে না। আমি দুনিয়ার 103টা এমবেসি দেখছি, আমি জানি আমার দেশের মানুষ এমবেসিতে কি সাজে, আমি চিনি। নারীরা ওঠে কিভাবে, পুরুষরা ওঠে কিভাবে, আমি চিনি। ওদের সাজে সাজলে তোমাকে কোনোদিন ভিসা দিবে না, তোমাকে লম্বা টাকা খরচ করে তোমাকে ওই দেশে হাতের তালুতে চাল রেখা তারপরে তোমাকে পানি দিতে হবে। আমি চিনি, হাজারো মানুষ চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে রয়েছে, হাজারো মানুষ চিনি আমরা। আমি যারা লিবিয়ার থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ইউরোপে ঢুকছে, তুর্কির বরফের পাহাড় পাড়ি দিয়ে যারা ইউরোপে গ্রিসে ঢুকছে, আমি হাজারো মানুষকে চিনি, হাজারো যুবককে চিনি। বলো যুবক, ওদের রঙে রঙিন হওয়ার পরেও যখন তোমাকে ভিসা দেয় না, তোমাকে এত টাকা খরচ করে যেতে হয়, তাহলে তুমি ওদের রঙে রঙিন ভুলেই বা কেন? তোমার পায়ে হাত দিয়ে বলি, ছাড়ো, আসো আজকে অঙ্গীকার করি, ওই রসুলের রঙে রঙিন হই। 4টা জিনিস দেখাবো যদি তোমাদের দিলে লাগে, যে 23 বছর জীবনে কোনোদিন চোখের পানি তোমার আমার জন্য শুকাইতে দেয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনাকে যখন দেখি কাঁদেন কেন? বলছে, আমার উম্মতের জন্য আমার চোখের পানি শুকায়। যে রসুল তোমাকে যে আরশে ধরে নেয়, মৃত্যু লগ্নে যিনি চোখের পানি ছড়াইতে ছড়াইতে চেয়েছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? এখন তো খুশির ব্যাপার, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে, জিবরিল তোমার কথা সত্য তো বটে, কিন্তু আমার তো চোখের পানি থামে না। বলছে, কেন? বলছে, ফামান লিবাদি বিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কেঁদে দেখায়। আমার মনে হয় আমাদের দিনের ভিতরে দিন নাকি পাথর হয়ে গেছে। যে রসুল এখনো কবরে কাঁদে, আমি পুরা টিম এখানে নিয়ে আসতে পারি, পুরা জামা, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছে, সবাই এক স্বপ্নে দেখছে। বলছে, কাঁদেন কেন? বলছে, আমি আমার বাংলাদেশের উন্নতের জন্য কাঁদি। কখনো বাংলাদেশের উন্নতের জন্য কাঁদে, কখনো পাকিস্তানের উন্নতের জন্য কাঁদে, কখনো ইন্ডিয়ার উন্নতের জন্য কাঁদে। মুসলমান যে যেখানে আছে সবার জন্য কাঁদতেছেন এখনো কবরে। আপনার সামরকান্দি রহমতুল্লাহ দেখছেন, কবর থেকে উঠবে, কবর থেকে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি দেখি, যেদিকে তাকাই খালি আর খালি, আমার উম্মত কোথায় চলে গেল? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, জমিনের উপরে এই পর্যন্ত কেউ উঠে নাই, না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো উম্মত, না আপনার উম্মত, আপনাকে প্রথম উঠানো হয়েছে, উম্মত উঠে নাই, শান্ত হন, আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে। আমার জাতিকে একটা চেয়ার পাওয়ার জন্য, তাও ইউনিয়ন পরিষদের চেয়ার, তাও একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য চান দিতে রাজি, নিতেও রাজি, এমনকি ইমান পর্যন্ত দিতে রাজি। রাজি না? মনে বোঝেন না, ঠিক না? আল্লাহ রসুলকে মাকামে মাহমুদ দিবে, কিন্তু বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? উনি 2টা যুক্তি দিবে, আমি একটা শোনাই। বলে, আমি উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারে অপেক্ষা করবো,
আমি যদি বসলাম আর উম্মত যদি অপেক্ষা করলো তাহলে আমার অঙ্গীকার ঠিক হবে না। আমি হাউজে কাউসারে চলে যাব, উম্মত যেন আমার অপেক্ষা না করতে হয়। পিপাসা নিয়ে আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করবো না। চেয়ারে বসবেন না, ওইখান থেকে হাঁটা শুরু করবেন। আল্লাহ বলবে তারপরে বসেন, বলে তারপরে বসবো না, কারণ আমি হাউজে কাউসারের পরে মিজানের কাছে ছুটে যাব। যদি পাল্লার সামনে না ঝুঁকে, আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন সালফা সালফে মুসাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। পাল্লা যদি সামনে না ঝুঁকে, আমি ওইখানে যাওয়া শুরু করব, ওইখানে দাঁড়াই সুপারিশ শুরু করব। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, আমি চিৎকার থেকে শুরু করব। এখনই তো ঘোষণা হবে অমুকের উম্মত, নাম এটা, বাপের নাম এটা, অসফলতা অর্জন করছে, দুজনের অধিকারী হয়ে গেছে। সারা দুনিয়ার উন্নতরা জানবে আমি আমার চেহারাকে কেমনে দেখাবো। ওইখান থেকে আমি মিজানে ছুটা, কোনসেরাতে ছুটা যাব। যদি উন্নত পার না হইতে পারে, তো আমি পুরুদের লাঠি মাথায় দিয়ে পার করার কাছে এতটুকু সময় না বললো, আসো আজকে অঙ্গীকার করে, অঙ্গীকার করে যে আজকের থেকে আর বিজাতির আদর্শকে আদর্শ বানাবো। পাক্কা ওয়াদা, বিজাতির আদর্শ থেকে তওবা করলাম, তওবা পাক্কা বিলকুল। নবীর আদর্শকে আদর্শ বানাবো। নবীর একটা আদর্শকে তুমি সঙ্গী বানাবো। চলো চুল কাটাটাই সঙ্গী বানায় নাও, যে আমি আজকের থেকে নবীর আদর্শে চুল কাটবো। একটা কিছুকে আদর্শ বানায় নাও। আমি তো মাঝে মাঝে ভাবি, যে উম্মতকে দাঁড়িয়ে নিল জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাঁড়িয়ে কাটে কি দিল? আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস মনে হয় না? ওই হাজি যে মদিনা গেল, ও দাড়ি ছাড়া মদিনা যায় কি করে? আমার তো যুগ বিয়োগ মেনে না, মদিনা দাড়ি ছাড়া যায় কি করে? কেননা রওজার সামনে যখন দাঁড়াবে, ও দেখুক না না দেখুক, রসুল তো দেখবে, আল্লাহর রসুল তো দেখবে। দাড়ি ছাড়া যদি দেখা চেহারা ফিরে ফেলে, ওর ভিতর তো ভয় থাকা উচিত যে আমি দাড়ি ছাড়া যাই কি করে। আবার মদিনা দেখার পরে দাড়ি কাটে কি করে? যে আমি না দেখছি, রসুল তো আমাকে দেখছি, আমি এখানে সে বেলেট লাগাই তো লাগাই কি করে? পায়ে হাত দিয়ে বলেছি আমাদের জন্য এত কিছু করলেন। ওনার একটা আদর্শ হলো আমি আদর্শ বানাবো। এই যুবকরা কি বলে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।